টক ঝাল মিষ্টি এবং মিষ্টি আচার, দুই ধরনের আচার একই রেসিপিতে পাবেন। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আজকে আমি তৈরি করব কুলের আচার। আর এই কুলের আচার আমি একটা রেসিপি করব, কিন্তু দুই ধরনের রেসিপি দেখিয়ে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি বেশ কিছু মিষ্টি কুল নিয়েছি, আর এই দেখেন গরম পানি করে এটার ভিতরে কুলগুলো ঢেলে দিলাম। ভালো করে আগে থেকে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে আবার গরম পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। পানি চেঞ্জ করে করে ভিজিয়ে রেখেছি। এখন এই যে পানিতে দিয়েছি এটাও কিন্তু গরম। এই গরম পানিতে আরও কিছু সময় ভিজিয়ে রেখে 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে দেখেন তুলে নিলাম। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, এখানে হাফ কাপের একটু কম তেল দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি রসুন কুচি। ভালো করে হালকা ব্রাউন হয়ে গেলে ওইটা তেলের ভিতরে দিয়ে দিলাম কুলবড়ই। এখন ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম 1 কাপের মতো আখের গুড়। এখানে টোটাল আমার 1.5 কাপ গুড় লাগবে। বড়ই আছে 1.5 কেজি, আর 1.5 কেজি বড়ইতে 1.5 কাপ গুড় লেগেছে। আর আমার বড়ইটা কিন্তু অসম্ভব মিষ্টি, যার কারণে গুড় কম লেগেছে। আপনাদের যদি বড়ই টক হয় সেক্ষেত্রে বুঝে অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 5-6 মিনিট। মাঝে মাঝে খুলে একটু নাড়া দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। একটু মাঝে মাঝে খুলে নাড়া দিয়েছি যাতে নিচে লেগে না যায়। অনেকে আছে না দুধ দিয়ে বড়ইয়ের আচার দিয়ে খেতে চায়, মিষ্টি আচার। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই পর্যায়ে আসার পরে হাত দিয়ে ভালো করে চটকিয়ে মিশিয়ে নিয়ে আর একটু রান্না করে নামিয়ে নেবেন। আর এখানে দেখেন আমি প্রায় 2 টেবিল চামচ চিনি ছাড়া তেঁতুল ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি এটাকে করব টক ঝাল মিষ্টি। আর এখন আমি যেহেতু টক ঝাল মিষ্টি বানাবো, যার জন্য আমি তেঁতুল অ্যাড করলাম। তেঁতুলটা দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে চলে আসলে অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। দেখেন এখন কিন্তু গুড়ের রসটা ছেড়ে দিয়েছে। আর আমার কাছে এই বড়ইয়ের আচার রেসিপি অনেকেই চেয়েছেন এবং আমার ফ্যামিলি থেকেও চেয়েছেন। এই রেসিপিটা আজকে দিয়ে দিলাম তাদের জন্য। আর যারা বলেন যে বড়ই সিদ্ধ হতে চায় না বা বড়ই নরম হয় না, কুল বড়ই অন্তত, তাদের জন্য টিপস। ভালো করে বড়ইটা পরিষ্কার করে গরম পানিতে ভিজিয়ে রাখবেন 1 থেকে 1.5 ঘন্টা। পানি যদি ঠান্ডা হয়ে যায় তা পানি চেঞ্জ করে পরবর্তীতে আবারও গরম পানি দিবেন। মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দেখবেন যে বড়ই একদম সফট হয়ে গেছে। পরবর্তীতে সরাসরি রান্নায় চলে যাবেন। আর এখানে আমি যেভাবে করেছি মনে হচ্ছে একদম খুরমা খেজুর আছে না, খুরমা খেজুর মুখে দিলে যেরকম লাগে ঠিক সেরকম। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এটা। শুকনো বড়ই তো এখন প্রায় ঘরে ঘরে আছে, গ্রামে অঞ্চলে বেশি। এই রেসিপিটা করে রেখে দিবেন। যখন একদম মাথা টাথা ব্যথা করে বা মুখে রুচি লাগে না, একটু খারাপ লাগছে, একটু 1-2 পিস বড়ই খেয়ে নেবেন, দেখবেন যে ভালো লাগে। রিচ ফুড যেমন পোলাও, মাংস বা বিভিন্ন ফাস্টফুড আইটেম খাওয়ার পরেও কিন্তু একটু টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছা করে। এই ধরনের বড়ির আচার করে রেখে দিবেন, এখান থেকে একটু নিয়ে খাবেন, দেখবেন যে একদম মাথাটা ফ্রেশ লাগছে। আর যার জন্য কিন্তু অবশ্যই তৈরি করতে হবে, শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে। কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আমার পেজটা ফলো করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।